হরে কৃষ্ণ। সেই ভগবানের কথাই কিছু বলবার চেষ্টা করছি। সংসারে অনেকেই মাঝে মাঝেই তীর্থ দর্শনে যায়, নানা ভাবে নিজের পুণ্য বাড়াবার চেষ্টা করে। কিন্তু তুমি কখনো এই তীর্থ, কখনো ওই তীর্থ, কখনো ওই তীর্থ, আবার অন্যকে বলছো তুমি যে আমার এই সবগুলো সব দেখা হয়ে গেছে। কিন্তু জানবে যে সেই কথায় আছে যে যাদের বুদ্ধি তামস বুদ্ধি, অর্থাৎ যে বুদ্ধি মনে করছে যে এই তীর্থে ঘুরলেই বোধহয় আমার জীবন কিছু বিশেষ হয়ে যাবে, কিন্তু জানবে যে না, তা নয়। যতক্ষণ না তোমার ভেতরে সেই ভগবান আছে এই কথা মানছো এবং তাকে পুরো মর্যাদা দিচ্ছ, যতক্ষণ না নিজেকে সেই রূপে মানছো, ততক্ষণ তোমার কিছুতেই উন্নতি হবে না। তোমার শরীরটা তীর্থে যাচ্ছে ঠিকই, কিন্তু তোমার বুদ্ধি সেই সংসারেই আছে। কি নিয়ে যেতে হবে তীর্থ হতে? তুমি যে তীর্থে যাচ্ছ, কি নিয়ে যাচ্ছ? তোমার শরীর যাচ্ছে, তোমার বুদ্ধি যায় না। তোমার মন যায়, সেই মন কি মন? ওই ঘোরা বেড়ানো ইত্যাদি ইত্যাদি। একবার পুজো দিলে খুব ভাবলে কি না কি করে ফেলেছি, তারপরই সব নানা রকম, অর্থাৎ সেই ভক্তি থাকছে না। তাই যতই তুমি তীর্থে ঘুরে বেড়াও ঘুরে বেড়াও ঘুরে বেড়াও, এসব জানবে তামস লোকেদেরই কাজ। সস্তায় কিছু পেয়ে যেতে চাইছে। এটা বড় তীর্থ, ওটা বড় তীর্থ, এসব সামান্য লোকেদের বুদ্ধি। এটা সঠিক বিচার নয়। তাই যারা বাইরের তীর্থেই ঘুরে ঘুরে বেড়ায় আর নিজের ভেতরের তীর্থকে যারা মর্যাদাও দেয় না, তাদের মুক্তির পথ কখনো খোলে না, কখনো না। শুধু ঘুরে বেড়ালে কি হবে? চাই নিজের পরিবর্তন, নিজের বুদ্ধির পরিবর্তন, বিচারের পরিবর্তন, চাওয়ার পরিবর্তন। সংসারের চাওয়া থেকে মুখ ঘুরিয়ে ভগবানকে চাওয়ার দিকে যখন তুমি পুরো লেগে পড়বে, তীর্থে যাও না যাও কোনো ক্ষতি নেই, তুমি পুরো ফল ঘরে বসে পাবে। ধরো তোমার পা নেই, কি করে যাবে? ধরো তোমার পয়সা নেই, কি করে যাবে? তোমার চোখ নেই, কি করে যাবে? তাই বলে কি তুমি ভগবান পেতে পারো না? অবশ্যই পারো। সূরদাসও পেয়েছিল। সূরদাস মানে যার চোখ ছিল না। কত খোঁড়া আছে যারা ভগবানের অতি ভক্ত, তোমার থেকেও অনেক প্রসন্নতায় তারা আছে, তাদের দুঃখই নেই যে আমার পা নেই, কারণ তার সঙ্গে ভগবান আছে। তাই যতক্ষণ না আত্মতীর্থের প্রাপ্তি হবে, অর্থাৎ ভেতরের সেই প্রফুল্লতা, সেই প্রসন্নতা আসবে, ঈশ্বরের কৃপা যোগ হবে, ততক্ষণ বাইরের তীর্থতে তুমি ফল পাবে না। আবার বাইরের তীর্থে গিয়ে তুমি কখনো সৎসঙ্গ করো না, তুমি জানোই না যে ওখানে কত সাধু সন্ত ঘুরে বেড়াচ্ছে। তীর্থে কি থাকে? তীর্থে প্রকৃতভাবে ঠাকুরের মন্দির, ঠাকুর তো তোমার ঘরের পাশেও আছে মন্দিরে। তীর্থের এটাই মহিমা যে সেখানে তুমি সাধু সন্তের দর্শন পাবে, যেটা তুমি এই সংসারে অত পাও না। কারণ এরা সব নির্দিষ্ট এক একটা জায়গায় নিজেদের জায়গাতেই থাকে, এরা লোকালয়ে বেশি ঘুরে বেড়ায় না। সেই জন্যে সেইখানে গেলে তুমি পাবে, তাদের কাছ থেকে বসে তাদের অনুভবের পুঁথি থেকে কিছু যদি তুমি শুনে আসো, সেইটা তোমার বোধ বুদ্ধিকে উন্নত করবে। তাই সেই আত্মতীর্থের ফল তবেই তুমি আস্তে আস্তে পেতে থাকবে। তাই গীতা যত যত তুমি শুনতে থাকবে শুনতে থাকবে শুনতে থাকবে, তোমার ভেতরে সেই আত্মতীর্থ প্রবেশ করতে থাকবে। তোমার বোধ এসে যাবে যে ভগবানই সব। এই ভাগবত গীতা বা ভাগবত কথার সৎসঙ্গ যত তুমি শুনতে থাকবে, তুমি এক পা করে যদি চলে চলে যাচ্ছ শোনবার জন্যে, তো এক এক যজ্ঞ করবার ফল তুমি পাবে। কারণ তুমি ভগবানের কথা শুনতে যাচ্ছ, ভগবানের সম্বন্ধে শুনতে যাচ্ছ।
এক এক পা যাবে তখন তোমার এক এক যজ্ঞের ফল পাবে, আর তার কর্মযোগ ফলীভূত হতে থাকবে। যত জুড়বে এ তোমাকে খালি হাতে ফেরাবে না। শ্রদ্ধার সঙ্গে বসলে তোমার ভক্তিযোগ হবে। অর্থাৎ যখন তুমি কথা শ্রদ্ধার সঙ্গে শুনছো, শুধু শুনলে এখান দিয়ে ওখান দিয়ে বেরিয়ে গেল, এই কথা শুনে কোনো লাভ হবে না। কিন্তু শুনতে 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 নিজেকে বলো যে আমি ঠিকভাবে একে বুঝতে চাই, নিজেকে বলো। এবং সেইভাবে যখন তুমি শুনবে, 2-4 বার 5 বার শুনবে একই কথা, তো তখন তুমি ভক্তিভাব তোমার ভেতর জাগৃত হতে থাকবে। তাই শুনলে, যখন তুমি কানে শুনছো তখন তোমার জ্ঞানযোগ ফলীভূত হচ্ছে। যখন তুমি বসে ভালো করে ভক্তির সঙ্গে শুনছো তো ভক্তিযোগ, শ্রদ্ধার সঙ্গে শুনলে ভক্তিযোগ আসবে। আর চলে চলে যাচ্ছ, অর্থাৎ কিনা হেঁটে হেঁটে যাচ্ছ, কিছুভাবে যাচ্ছ, সেটা তোমার ফল দেবে। সেই জন্যে এতে ফলের যেমন আঁটি থাকে খোলা থাকে, এই ফলে আঁটিও নেই খোলাও নেই। এই ফলেতে যা তুমি করবে পুরো ফল পাবে, কিছু বাদ যাবে না। তাই গাছের মূল সমস্ত যদি উপড়ে ফেলে না দিলে কি হবে? তখন গাছের অস্তিত্ব তো নাশ হয় না, রয়ে যায়। সেই রকম তুমি ভাবছো যে আমি তীর্থে যাচ্ছি, আমি সেবা করছি, পয়সা দিচ্ছি, এই করছি তাই করছি, দান করছি, কিন্তু এসব করলেও তোমার ভেতর পরিষ্কার হবে না। করছো, এটা ভালো, করো, এটা খারাপ নয়, এটা জরুরি, করো, কিন্তু ভেবো না যে তোমার এতেই সব হয়ে যাবে। আসলে তোমার মধ্যে যে মমতা আছে, যে আসক্তি আছে, এইগুলোকে তাড়াতে হবে। তোমার মমতা সংসারে সবকিছুর ওপর, মানুষের ওপর, এই ওপর তাই ওপর মমতা, এ আমার, এ আমার, এ আমার নিজের। আসক্তি আছে এসব যেন ঠিক ঠিক থাকে, সব ঠিক ঠিক থাকে, এই সবকেই তো ছাড়তে হবে। অর্থাৎ সংসারের বস্তু পদার্থ দ্রব্য, তুমি তো মন্দিরে গিয়ে বলছো যে তমেব দ্রবিণং তমেব। চাই যা কিছু দ্রব্য পদার্থ সংসারে যা কিছু আছে, এই আসক্তিকেও তো তোমায় ছাড়তে হবে, কারণ এ তো সব ভগবানের। কেউ আজ পর্যন্ত কিছু নিয়ে যেতে পেরেছে? যেখানের জিনিস সেইখানেই পড়ে থাকে, তুমি চলে যাও। তাই যতক্ষণ তোমার মধ্যে এই মমতা থাকবে, আসক্তি থাকবে, ততক্ষণ অজ্ঞানতাও থাকবে, অন্ধকারও থাকবে। তাই শুধু মন্ত্র পড়লেই বা কি হবে, বা তীর্থে ঘুরে বেড়ালেই বা কি হবে? যতক্ষণ না জ্ঞান আসবে ততক্ষণ ভক্তি জাগৃত হবে না। তাই এখন তো তোমার চিত্ত বিষয়ের প্রতি চলায়মান, খালি কি চাই কি চাই কি চাই কি চাই। জ্ঞান এলে তবেই তো তোমার মধ্যে বৈরাগ্য আসতে থাকবে, যে কতদিন আর এইসবই চাইতে থাকবো, এ তো অনন্ত জন্ম ধরে পেয়েওছি, হারিয়েও গেছে, এ জন্মেও পাবো, হারিয়ে যাবে। তো এই অচল পয়সা সংগ্রহ করে কি লাভ? তাই বৈরাগ্য আনতে হবে, অর্থাৎ এসব আমি আর চাই না, আমি চাই এবার যা এতদিন পাইনি তা পেতে চাই। তাই তোমার মা বাবা ভাই বোন ইত্যাদি ইত্যাদি, বাড়ি গাড়ি সবকিছুর প্রতি তোমার যে আকর্ষণ আছে, এই সবকে ছাড়তে হবে। অসম্ভব ব্যাপার, ঠিক, কিন্তু চেষ্টা করতে করতেই সব হয়, যেমন অন্যরাও করেছে। এটা কোনো দোষের নয়। ভেবো না যে বাবাকে ভালোবাসতেই হবে, মাকে ভালোই বাসতেই হবে। কে বলেছে তোমায়? সংসার বলেছে, ভগবান বলেনি। ভগবানকে তো গিয়ে তুমি বলছো তমেব মাতা চ পিতা তমেব, তুমি আমার মাতা তুমি আমার পিতা। আর সংসারে বলছো তুমি আমার মাতা তুমি আমার পিতা। কোথায় তোমার বিচার? দুরকম বিচার। মন্দিরে গিয়ে একরকম, বাড়িতে আরেক রকম। কার কথা বেশি গুরুত্ব দিচ্ছ? পরিবারের কথায়। কোথায় তুমি ভগবানের বিবেচনাটা নিচ্ছ? নিচ্ছ না। ওই খালি মুখে বলছো মন্দিরে গিয়ে তমেব মাতা চ পিতা তমেব, শুধু মন্দিরেই বলছো, কিচ্ছু তোমার মধ্যে সেই ভাব তো নেই। তাই তোমার যে মনোভাব পুরোই সাংসারিক হয়ে আছে, তো সেই মনোভাবটাকে পুরোপুরি বদলাতে হবে।
যে এসব আর আমার মধ্যে আমি রাখবো না, আস্তে 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 এর থেকে মুক্ত হয়ে ওই দিকে আমি মন লাগাবো। হরে কৃষ্ণ। কথাকে আজকে বিরাম দিই, আবার বলবো।